ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 10টা 15 মতন, তো এখন থেকে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করছি। আর তার মধ্যে দেখো আমার স্নান সব কমপ্লিট হয়ে গেছে, আর ঘরটর ঝাড়পোছ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মাম্মাম উঠে গেছে, মাম্মামকে এবার খাওয়াবো। মামাম উঠে আজকে কিন্তু ব্রাশ ট্রাশ করে একবারে স্নান করে নিয়েছে, ঠিক আছে, অনেকটা কাজ একদম কমপ্লিট। আর দেখাই হচ্ছে ঘরটর সব গোছানো হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে করছি। অ্যাকচুয়ালি কি বলতো, স্কুলে পাঠিয়ে রিঙ্কাকে তারপর আর ভিডিও করার টাইম হয়নি, সবটা করে ভাবলাম তারপর তোমাদের সামনে আসি। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে, তো প্রসাদ মামুন খাচ্ছে, আমাকেও দিল। তো চলো দেখাই, বিছনাটা তোলা হয়ে গেছে, তারাও দেখাই। এই দেখো বিছনা টিছনা কিন্তু তোলা হয়ে গেছে। আর ওই যে সব কাঁথা কম্বল, শীতকালে বুঝতেই পারছো বালিশের সাথে সাথে কতটা আর কি বিছনাপত্র হয়। আর মামাম দেখো একটা মুড়ির ডাব্বা নিয়ে বসেছে, বাটিতে করে মুড়ি খাচ্ছে। তো খাক, তার মধ্যে ওর খাবারটাও করা হয়ে গেছে, ওকে খাওয়াবো আর আমি খাবো। আর এই যে দেখো ঘরটার একদম ঝাড়পোছ হয়ে গেছে। আর এদিকে দেখো আমার কিন্তু পুজোও হয়ে গেছে, দাঁড়াও লাইটটা জ্বালাই। আর এই যে দেখো পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে একবারে ঠাকুরের বাসন টাসন ধুয়ে মানে সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে আর কি তোমাদের সামনে আসলাম, ঠিক আছে। আজকে আর পুজোটা শেয়ার করলাম না তোমাদের সাথে। আর এই যে দেখো এই গাছগুলোতেও আজকে জল টলও দেওয়া হয়ে গেছে, মানে সকালবেলার কাজ মোটামুটি সবই কমপ্লিট। তো সকালবেলার কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এবার হচ্ছে খাবো, মানে সকালে ব্রেকফাস্ট করব, এখনও করিনি, পুজো টুজো দিলাম, মানে প্রসাদ দিয়েই বলতে পারো ব্রেকফাস্টটা করলাম। এবার আসল ব্রেকফাস্টটা করব। তো যাই হোক, আজকে আমার কিন্তু ফেভারিট একটা জিনিস আছে, আগের দিন রাত্রে পায়েস বানিয়েছিলাম, তো সেটা রয়েছে। আর ফ্রিজের ঠান্ডা ঠান্ডা, তো ভাবছিলাম কখন আমি ওটাকে খাবো, কিছুক্ষণ বের করে রেখে দিয়েছিলাম ঠান্ডাটা কাটার জন্য। তো চলো এখন, এটা স্টিকার মা, আমি এটা পরবো হাতে, এটা হাতে পরা যায় না, এমনি থাকে, এটা খুলো না, দাদা এসে মারবে তোমাকে, রেখে দাও। হাতে পড়তো না, হাতে পড়তে এমনি দেখতে হয়, বইয়ে পড়তে হয়। বইয়েও পড়তে না, ওটা এমনি দেখতে হয়, ওটা লাগানো যায় না। তো মানে ডিঙ্কার যত জিনিসপত্র আছে ও টেনে টেনে মানে নষ্ট করে দেয়, ডিঙ্কার সাথে এই নিয়েই ওর ঝামেলাটা বেঁধে যায়। তো চলো মামামকে খাওয়াই, তারপর আজকে যেহেতু হচ্ছে মানডে, তো নিরামিষ রান্নাবান্না করব, কি করি না করি পরে শেয়ার করছি, পরে আসছি, ঠিক আছে। ভুক লেগে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিই। অনেক ব্লগেই দেখতে পারবে আমি পায়েস বানাই, তো পায়েসটা আমার অলমোস্ট ফেভারিট, জানো তো। যখনই মুড অফ হয়ে যায় তখনই মনে হয় যে পায়েস বানিয়ে খেয়ে নিই, মুডটা বোধহয় ঠিক হয়ে যাবে। তো চলো দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিই। হ্যাঁ, তোমরা কেউ খেতে চাও তাহলে চলে আসো আমাদের বাড়িতে, ঠিক আছে। এই যে দেখো কড়াইতে ফুটছে হচ্ছে ধোকার ডালনা, আর এটা কিন্তু আমি একদম বাড়িতে ছোলার ডাল বেটে নিজে ধোকাটাকে রান্না করে তারপরে তরকারিটা করছি, ঠিক আছে। আর এই যে দেখো এখানে ধনেপাতা, টমেটো আর আদা কুচি রয়েছে। তো আজকে মুগ ডাল করব, আর মুগ ডালটা একটুখানি অন্যরকমভাবে করব, বেশ টকটক মিষ্টি মিষ্টি নোনতা নোনতা একটা ইয়ামি ব্যাপার হবে খেতে। তো ডালটাও দেখো আমার এদিকে করে সিদ্ধ হয়ে গেছে, জাস্ট সাতলাবো ফোড়ন। তো দেখো তোমাদের তো দেখালাম কি কি রান্নাবান্না করছি। আর এক্ষুনি হচ্ছে রিঙ্কাকে স্কুল থেকে নিয়ে ফিরলাম, আজকে অনেকটাই লেট হয়ে গেছে রান্না করতে, মানে অর্ধেকটা রান্না করে গেছিলাম হচ্ছে, নিভিয়ে দিয়েছিলাম, গ্যাস নিভিয়ে দিয়ে তারপর ডিঙ্কাকে আনতে গেছিলাম, নয়তো দেরি হয়ে যেত। তো বাকি অর্ধেকটা আবার এসে করছি, খুব সিম্পলি রান্না করছি অল্প, কিন্তু যেহেতু রান্নাটা চাপাতেই লেট হয়ে গেছে সেই জন্য আর কি অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর মাঝে করে মাম্মামের আবার হাত চিপটে গেছিলো জানালার মধ্যে, তো কান্নাকাটি করছিল, সেদিকটা দেখতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে ওই একটা, মনে হচ্ছে 1:30 মতন বাজে, ঠিক আছে। তো 1:30 মতন বাজে, রিঙ্কাকে স্নান টান করে দিলাম, এসে ও একটু খেলছে, তো খেলুক, তারপর তার মধ্যে রান্নাটা হয়ে যাবে, দুটোর মধ্যে আশা করছি রান্না কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো চলো তারপর আবার আসছি। তো দেখো ডালটা বানাচ্ছি, এই যে কড়াইতে কিন্তু শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে, গোটা জিরে আর টমেটো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে টমেটোটা যাতে গলে যায়। আর এর ওপর দিয়ে দেবো এবার হচ্ছে একটু ধনেপাতা কুচি, ফ্লেভারটা জাস্ট ওয়াও হবে।
তো ডালটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর সামান্য একটু মিষ্টি দিতে হবে, হালকা হালকা মিষ্টি মিষ্টি টক টক নুন নুন ভাব থাকবে সেই জন্য। তো দেখো নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার জাস্ট উপর দিয়ে সিদ্ধ করা ডালটাকে ঢেলে দিয়ে একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলেই জাস্ট রেডি। ঠিক আছে, তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, খুব সুন্দর হয় খেতে। নিরামিষের দিনগুলো একদম মনেই হবে না যে নিরামিষ কিছু খাচ্ছ, মুখে লেগে থাকার মতো। ডালটার ফাইনাল লুক দেখে নাও, এই হলো ডালের ফাইনাল লুক। এই হলো আমার ধোকার ডালার ফাইনাল লুক। কীরকম লাগছে অবশ্যই জানো, খেতে জাস্ট ওয়াও হয়েছিল, ওয়াও। মানে বাড়িতে বানিয়ে ছোলার ডাল দিয়ে ধোকা রান্না করে সেটা খেতে জাস্ট ইয়ামি। আর এই যে দেখো বেগুন ভাজা, সঙ্গে রয়েছে ভাত। তো আজকে বিশেষ কিছু করিনি। আর ওই ধোকার ডালনা দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, গুড ইভিনিং। আর সন্ধ্যাবেলায় মামা আমার ডিঙ্কার জন্য করে নিয়েছি স্যুপ, ভেজ স্যুপ। তো চলো ভেজ স্যুপটা খাওয়া হয়ে গেলে যাব হচ্ছে মেলায়। তো দেখো মেলায় যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। আর স্যুপ খাওয়ার আগে মাম্মামকে পড়িয়েও গেছে ওর আন্টি এসে। তো দেখো আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। সঙ্গে দেখো মাম্মাম আর ডিঙ্কাও পুরো কমপ্লিট না হলেও মোটামুটি রেডি হয়ে গেছে, জাস্ট টুপি মোজা জুতো পরাবো, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। আর ওদিকে ওর পাপাই দেখো শুয়ে শুয়ে রেস্ট করছে না, ফোন দেখছে। আর ডিঙ্কা মাম্মাম তো উৎপাত। তো ফাইনালি দেখো মেলায় চলে আসলাম, আস্তে আস্তে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো জয় করতে যাচ্ছে যেন মনে হচ্ছে। ও ঠিক আছে, দাঁড়া দাদা এটা চেপে নিক তারপর। ঠিক আছে, ওই দেখ দাদা কি সুন্দর মজা করবে এবার। একবার মজা পেয়ে গেলে আবার এ করবে, অনেক কষ্ট। ডিঙ্কা তো এটাতে উঠতে কি যে ভয় পাচ্ছিল, আর ওর পাপাই তো নিচ থেকে বলেই যাচ্ছে পাপাই এরমভাবে ওঠো, এরমভাবে ওঠো। আর এই যে দেখো কত মেলা বসেছে, মাম্মাম ডিঙ্কা তো বুঝেই পাচ্ছে না কি কি কিনবে। তো ওদেরকে বলেই নিয়ে এসেছি 1 মাস মেলা, প্রত্যেক দিন আসতে গেলে অল্প অল্প করে কিনতে হবে। আর একদিনে যদি সব কিছু কিনে নাও তাহলে ভাই পরের দিন আর আসছি না। আর এখানে দেখো কত কাপ প্লেট, কি সুন্দর সুন্দর জিনিসপত্র, দেখে ভীষণই ভালো লাগছে। তো ফাইনালি দেখো বাড়িতে চলে আসলাম। আর কি কি কেনাকাটা করেছি দেখাচ্ছি। এই যে মাম্মামের ফোন, গোপুর জন্য এই লাইটটা নিয়েছি। আর ডিঙ্কা দেখো এই কলকাটার প্লাস এর মধ্যে ইরেজার আছে, মানে ফ্রক টাইপের। আর এই পাইপটা নিয়েছে, স্ট্রটা। আর কয়েকটা কাপ কিনেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এইটা, এই যে কাচের মতন দেখতে, এই কাপটা একটাই ছিল, এটা আমার বেশ ভালো লাগছিলো, অনেকগুলো নেওয়ার ইচ্ছা ছিল বাট একটাই ছিল তাই ওটা নিলাম। আর এই কাপগুলো 4টে নিয়েছি, 4 পিস আর কি। তো এটা হচ্ছে ওর পাপাই পছন্দ করেছে। তো আজকে বেশি কিছু কিনিনি, এই কাপ আর 2টো প্লেট কিনেছি। তো প্লেটগুলো কেমন হয়েছে দেখো। এই যে দেখো 2টো প্লেট কিনেছি, কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বিশেষ কিছু কিনিনি, 1 মাস মেলা, তো 1 মাসে অল্প অল্প করে সব কিছুই কিনতে হবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।